বাংলা বানানের নিয়ম চাকরির সকল পরীক্ষায় এসে থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলা বানানের নিয়মটা ভালো করে শিখব। আমরা চলে যাই বাংলা বানানের নিয়ম। সকল অতৎসম শব্দের বানানে ইকার হবে, অর্থাৎ তৎসম শব্দের বাইরে যে শব্দগুলো রয়েছে এগুলোই হচ্ছে মূলত অতৎসম শব্দ, যেমন কাহিনী, ইংরেজি, সরকারি, বাঙালি ইত্যাদি। এছাড়া আরও শত শত শব্দ রয়েছে যেগুলো অতৎসম শব্দ। তারপর সকল অতৎসম শব্দের বানানে উকার হবে, অর্থাৎ অতৎসম শব্দের বানানে যেমন রস্ব ইকার ব্যবহৃত হবে তেমনি রস্ব উকার ব্যবহৃত হবে, যেমন চুন, পুজো, পুব, মূল ইত্যাদি। 3 নাম্বার, অতৎসম শব্দে ক্ষীয় এর স্থলে খ হবে। অতৎসম শব্দ অর্থাৎ যেগুলো তৎসম শব্দের বাহিরে এগুলো হচ্ছে অতৎসম শব্দ, যেমন খিদে, খুর, খেপা, খুদ ইত্যাদি হতে পারে। তারপর 4 নাম্বার, ভাষা ও জাতিবাচক শব্দে ইকার হবে। ভাষা, ভাষার ক্ষেত্রে ভাষা বলতে পৃথিবীর যত দেশের ভাষা রয়েছে বা জাতি রয়েছে, যেমন বাংলাদেশি হতে পারে, বাংলাদেশি, ইরানি, তারপরে ফিলিস্তিনি, আফগানি, টার্কিশ ইত্যাদি হতে পারে। তারপরে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ কখনো দ্বিত্ব হবে না। যেমন আমি যদি বলি বিদ্যা, এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে কি হয়? বিদ্যা, এখানে কিন্তু দ্বিত্ব উচ্চারণ আছে, কিন্তু এটা কিন্তু উচ্চারণ না, এটা নিয়মের ক্ষেত্রে এখানে ব্যঞ্জন মানে দ্বিত্ব করা যাবে না। অর্থাৎ ক র ম, কর্ম, এইভাবে না লিখতে হবে ক ম রেফ, কর্ম। তাহলে উদাহরণ হতে পারে কি? কর্ম, মর্ম, কার্য, ধার্য ইত্যাদি হতে পারে, অর্থাৎ রেফ যুক্ত যেগুলো আছে এবং দ্বিত্ব হবে না। তারপরে ক্রিয়াবাচক শব্দে ইকার হবে, যেমন করেছি, দেখেছি, বলেছি, মেরেছি, ধরেছি, খেয়েছি ইত্যাদি। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যত ক্রিয়াবাচক শব্দ রয়েছে সকল জায়গায় কিন্তু রস্বইকার ব্যবহৃত হয়। বাংলা ভাষায় এমন একটা ক্রিয়াপদও নেই যেখানে দীর্ঘিকার ব্যবহার করা হয়, অর্থাৎ বাংলা ভাষার সমস্ত ক্রিয়াবাচক শব্দে রস্বইকার ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখি সম্ভাষণ সূচক শব্দে একারের পরে মূর্ধন্য স হয়। সম্ভাষণ অর্থাৎ আমরা কাউকে বিভিন্ন নামে ডাকা, অর্থাৎ নামের পরিবর্তে অন্য কিছু বলে সম্মানসূচক সম্বোধন করা হয়, সেটা হচ্ছে সম্ভাষণ সূচক শব্দ। যেমন প্রিয় বরেষু, সুজনেষু, প্রীতিভাজনেষু, শ্রীচরণেষু, শ্রদ্ধাস্পদেষু ইত্যাদি হতে পারে। তারপরে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট ও ঠ এর সঙ্গে মূর্ধন্য স বসে, যেমন বৃষ্টি, সৃষ্টি, নিষ্ঠা, কৃষ্টি ইত্যাদি হতে পারে। তারপরে আমরা আরও কিছু শব্দ দেখি। 9 নাম্বার, হর্ষচিহ্ন যথাসম্ভব বর্জিত হয়। হর্ষচিহ্ন যথাসম্ভব বর্জিত হয়, যেমন টক, টাক, ডিশ, বক। হর্ষচিহ্ন যথাসম্ভব বর্জিত হয়, যেমন টক, টাক, ডিশ, বক ইত্যাদি। এইগুলো হচ্ছে মূলত মানে এখানে কোনো প্রকার হর্ষচিহ্নর ব্যবহার করা যাবে না। তারপরে হতে পারে আমরা দিতে পারি বিশেষণ পদ সাধারণত পরবর্তী পদের সঙ্গে যুক্ত হয় না। বিশেষণ পদ সাধারণত পরবর্তী পদের সাথে যুক্ত হবে না। বিশেষণ পদ কোনগুলো আমরা কি জানি? বিশেষণ কি? অর্থাৎ যে পদ দ্বারা
বিশেষ্যের এবং সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। অর্থাৎ বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ বোঝাবে, পরিমাপ করা বোঝাবে, এগুলো হচ্ছে বিশেষণ। এবং সবসময় আমরা মনে রাখবো বিশেষণ পদ কখনো পরবর্তী পদের সঙ্গে যুক্ত হবে না। যেমন হতে পারে লাল গোলাপ, নীল আকাশ, যেমন লাল গোলাপ, নীল আকাশ, সবুজ মাঠ ইত্যাদি। এখন আমরা যদি এইভাবে লিখি যে নীল আকাশ, নীল আকাশ, এইভাবে কিন্তু হবে না। অর্থাৎ নীল হচ্ছে একটা বিশেষণ পদ আর আকাশটা হচ্ছে একটা কি পদ? বিশেষ্য পদ। সুতরাং বিশেষ্য এবং বিশেষণ পদ কখনোই একসঙ্গে যুক্ত হবে না। বোঝা গেল? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা তাহলে আরেকবার প্রশ্নের উত্তরটা রিপিট করি। বাংলা বানানের নিয়মটা, সকল অতচ্ছম শব্দের বানানে কি হবে? ইকার হবে। কাহিনী, ইংরেজি, ফরাসি, জাপানি, বাঙালি ইত্যাদি হতে পারে। তারপরে সকল অতচ্ছম শব্দের বানানে উকার হবে, যেমন চুন, পুজো, পূব, মূলো, পূব ইত্যাদি। অতচ্ছম শব্দে ক্ষিয় এর স্থলে খ হবে, যেমন খিদে, খুর, খিদে, খুর, খেপা ইত্যাদি হতে পারে। ভাষা ও জাতিবাচক শব্দে ইকার হবে, যেমন ইংরেজি, ফিলিস্তিনি, আফগানি, টার্কিশ ইত্যাদি হতে পারে। তারপর রেফের পর ব্যঞ্জনবর্ণে দিতে হবে না। কর্ম, মর্ম, কার্য, ধার্য ইত্যাদি। ক্রিয়াবাচক শব্দে ইকার হবে, যেমন করেছি, দেখেছি, বলেছি, খেয়েছি, মেরেছি, বকেছি ইত্যাদি হবে। মনে রাখবো আমরা ক্রিয়াবাচক শব্দে কখনোই দীর্ঘিকার হওয়ার সুযোগ নেই, সবসময় হ্রস্বইকার হয়। যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট ঠর সঙ্গে মূর্ধন্য স হয়, যেমন বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, নিষ্ঠা ইত্যাদি। হর্ষ চিহ্ন যত সম্ভব বর্জিত হয়, যেমন টক, টাক, ডিশ, বক ইত্যাদি। বিশেষণ পদ সাধারণত পরবর্তী পদের সঙ্গে যুক্ত হয় না, যেমন লাল গোলাপ, নীল আকাশ, সবুজ মাঠ ইত্যাদি হতে পারে। একটা ব্যাপার অবশ্যই বলে রাখা ভালো, বাংলা বানানের নিয়ম সকল চাকরির পরীক্ষায় এসে থাকে এবং আমি কিন্তু খুব ছোট ছোট যে সংজ্ঞাগুলো খুব সহজে বোঝা যায় যেগুলো, আমি এই উদাহরণগুলো দিয়েছি এবং ছোট ছোট সংজ্ঞাগুলো দিয়েছি। এগুলো কিন্তু আগামী 18তম নিবন্ধন পরীক্ষা, লিখিত পরীক্ষায় কিন্তু বাংলা বানানের নিয়মটা রয়েছে। সুতরাং আপনারা এই নিয়মটা দেখলে অবশ্যই 5-এর মধ্যে 5 পাবেন ইনশাল্লাহ। আর এছাড়াও ব্যাংক, বিসিএস পরীক্ষা সহ সব জায়গায় কিন্তু বাংলা বানানের নিয়মটা আসে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।